এনবিটিভির পক্ষ থেকে সকলকে পবিত্র রমজান মাসের তসলিম শুভেচ্ছা, শ্রদ্ধা, আদাব এবং নমস্কার। 11ই মার্চ ভারতের কেন্দ্রের বিজেপি সরকার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ লাগু করার পর দেশব্যাপী এই আইনের বিরুদ্ধে আন্দোলনে উত্তাপ হয়ে চলেছে। গোটা দেশ আজ ক্যা বিরোধী আন্দোলনের উত্তাল। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে মানুষ আজ রাস্তায় নেমেছে। এই মানুষ আজকে কেন্দ্রের বিজেপি সরকারকে বুঝিয়ে দিতে চাইছে যে ক্যা বিরোধী আইনে গোটা ভারতবর্ষের নাগরিক সমাজ আবারও একটা শাহিনবাগ কিংবা আবারও একটা পাক সার্কাস ময়দান কিংবা আবারও একটা আসাম করবে। তারা আর ডিটেনশন ক্যাম্পে থাকতে চাইছে না। ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস অ্যান্ড হিস্ট্রি চেঞ্জেস। আমাদের স্মরণ থাকতে পারে, ইতিহাসের পাতায় যদি আমরা একটু নজর দিই তাহলে দেখতে পাবো ফরাসি বীর নেপোলিয়ন বনাপার্টের স্পেনের যুদ্ধের পরাজয় তার ধ্বংসযজ্ঞকে ডেকে নিয়ে এসেছিল। ইতিহাসে এটাকেই বলা হয় নেপোলিয়ন বনাপার্টের ক্ষেত্রে স্পেনীয় ক্ষত। আমাদের দেশে 1977 সালে এক জরুরি অবস্থা বা ইমার্জেন্সি পিরিয়ড ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী সহ গোটা কংগ্রেস দলের পরাজয়কে ডেকে এনেছিল। আমাদের রাজ্য পশ্চিমবাংলায় সিপিএম নেতৃত্বাধীন বাম রেজিমেন্টের একটা শক্তি 34 বছরের, তাকে পতনের দিকে যেতে হয়েছিল সিঙ্গুর এবং নন্দীগ্রামের জন্য জমি আতঙ্ক। আমাদের দেশে একজন নাগরিক থাকবে কিনা, একজন নাগরিক কতখানি বেনাগরিক হয়ে উঠবেন, একজন মানুষ তার দেশে নিরাপত্তা পাবে কিনা, এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করার ফলে সেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং শুধু তাই নয়, শুধু আতঙ্ক মানুষকে গ্রাস করছে। তাই কলকাতা বলুন, গুয়াহাটি বলুন, তিরুবনন্তপুরম বলুন, বেঙ্গালোর বলুন, কর্ণাটক বলুন, যেখানেই বলুন, আজকে কিন্তু মানুষ আজ আতঙ্কের রাস্তায় নেমেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলায় সেখানেও মানুষ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় তারা আন্দোলনে নেমেছে। রানীনগর, শেখপাড়া, সুতি, औरंगाबाद, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, আজও তারা দমকলে রাস্তার মধ্যে আছেন। ইভেন সোশ্যাল মিডিয়া প্রচন্ড পরিমাণে সরব। কেন এই সরব, এই বিশ্লেষণ করা দরকার। কলকাতায় গতকালকে মৌলালি থেকে পাক সার্কাস পর্যন্ত যে বিশাল মিছিল হয়েছে, সে মিছিল প্রমাণ করে দিয়েছে আগামী দিনে কলকাতা কোন উত্তাপের জায়গায় পৌঁছাবে। সিএ বিরোধী কিংবা এনআরসি বিরোধী কিংবা এনপিআর বিরোধী আন্দোলনে আমাদের স্মরণ থাকতে পারে দিল্লির শাহিনবাগ বুলডোজার দিয়েও তাকে উড়িয়ে দেওয়া যায়নি। সে আন্দোলনের গতি ছিল লাগাতার। কলকাতার পাক সার্কাস ময়দান, সে আন্দোলনের গতিবেগ ছিল লাগাতার 2019-20 সালে। আবার মনে হয় আবারও একটা আন্দোলন, এই এনআরসি ক্যা বা এনপিআর, আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকারের পতন আনার ক্ষেত্রে শুধুই কি সময়ের অপেক্ষা, একথা হয়তো ইতিহাস বলে দেবে। কেননা চারিদিক থেকে আন্দোলন কিন্তু ধাবিত হচ্ছে। আমাদের স্মরণ থাকতে পারে কর্পোরেট স্বার্থবাহী যে কৃষি আইন এই এনডিএ বা বিজেপি সরকার প্রণয়ন করেছিল, তার বিরুদ্ধে দিল্লির মাটিতে চারিদিকে ভারতবর্ষের কৃষকরা গিয়ে যে বড় গণ আন্দোলন সংগঠিত করেছিল, ইতিহাসের পাতায় যা স্বর্ণাক্ষরে মুদ্রিত আছে। সেই আন্দোলনের যে মোদী সরকার বলেছিলেন কৃষকদের ডেকে, আমি এই আইন লাগু করব না। কিন্তু কতগুলো শর্ত চাপানো হয়েছিল, তার মধ্যে বিধ্বংসী, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল 2020, শ্রমকর 4 শ্রমকর এবং কৃষকের ন্যূনতম মজুরি ফসলের, এগুলাকেও দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেগুলো আজও পর্যন্ত কার্যকর হয়নি। আবার দিল্লির মাটিতে কৃষকরা এই আসন্ন নির্বাচনের মুখে বিশাল মুভমেন্টের মধ্যে নেমেছে। তার উপরে গদের উপরে বিষ ফোঁড়ার মতো এই যে সিএএ লাগু করে দিল, এটা মানুষকে, গোটা ভারতবর্ষের মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে। কারণ সিএএ এর মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়া বা শর্তগুলো চাপানো আছে, একটা মানুষ নাগরিক থেকে বেনাগরিক, বাসিন্দা থেকে অবাসিন্দা, বসবাসকারী থেকে অবসবাসকারী হওয়ার পক্ষে যথেষ্ট। কারণ এই আইনের ফলে আজকে বিপন্ন বা আতঙ্কগ্রস্ত যেমন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তেমনি ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়, যেমন জনজাতি গোষ্ঠী, তেমনি উদ্বাস্তু সম্প্রদায় আজ আতঙ্কগ্রস্ত।
তাই এই আন্দোলনের রেশ ক্রমশ ধারালো হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। আগামী দিনে এই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এই আন্দোলনের উপর অনেকখানি নির্ভর করছে। অর্থাৎ মানুষই শেষ কথা, মানুষই শেষ সম্বল, মানুষই ইতিহাস রচনা করে। হয়তো সিএএ বিরোধী আন্দোলন আগামী দিনে মানুষ একটা ইতিহাস রচনা করবে সরকার গড়া কিংবা সরকার ফেলার পক্ষে। ধন্যবাদ।